Let's breathe in deeply and slowly. Now let it out very slowly. That's how we calm our big feelings. কথা মেন্টাল হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নির্মাল্য মুখার্জি আর আমার সাথে আছে দেবদীপ মুখার্জি। আজকে আমরা দেখব ডিপ স্লো অ্যাবডোমিনাল ব্রিদিং, অর্থাৎ পেট ফুলিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে আমরা কিভাবে আমাদের ভয়, রাগ আর অন্যান্য যেগুলো খুব নেগেটিভ ইমোশন আসে বাচ্চাদের, সেগুলোকে কমাতে পারি। এটা রোজ প্র্যাকটিস করতে হবে। তো ও রোজই প্র্যাকটিস করে আসলে। তো দেখা যাক। তো প্রথমে আমরা কি করব, আগে একটা ইমোশন কি ফিল হচ্ছে সেটা দেখব। সেটা যদি ও বুঝতে না পারে, আমরা যারা বড়রা ওর সাথে আছি, ওকে সেই ইমোশনটার নাম দেবো যে তোমার এখন ভয় লাগছে, আচ্ছা এইটা হয়েছে বলে ভয় পাচ্ছ, তাহলে চলো আমরা পেট ফুলিয়ে আস্তে আস্তে শ্বাস নেব। এইভাবে আমরা শুরু করব। দীপু, কেমন আছো এখন? ভালো আছি। আচ্ছা, তোমার কখনো ভয় লাগে? হ্যাঁ, কখন ভয় পাও? ভয় পাই না। বলে যে লেখাপড়া করো। লেখাপড়া করতে বললে ভয় পাও? না, আর এখন ভয় পাই না লেখাপড়া। আচ্ছা, আগে ভয় পেতে। এখন কিসে ভয় পাও? এখন ভূতে, তারপরে কি বলে টিকটিকি, আরশোলা, ককরোচ। টিকটিকি, আরশোলা, ককরোচ, ওগুলো দেখি। ভয় পেলে কি হয় তোমার? আমার চমকে যায়। চমকে যাওয়ার। আর হচ্ছে আমি চমকে গিয়ে পালাই। পালিয়ে যাও। আর আর কিছু হয়? বুক ধড়ফড় করে বা কিছু হয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে যখন আমরা ভয় পাই তখন তো আমাদের খুব কষ্ট হয়। তা কষ্টটা কমানোর জন্য আমরা একটা জিনিস করব, ঠিক আছে? তো তোমার এই যে নাক থেকে আস্তে আস্তে একটা, এখান দিয়ে একটা হাওয়ার পাইপ আছে, এই ভেতরের থেকে এই পেট অবধি গেছে। আস্তে আস্তে শ্বাস নেবে আর পেটের মধ্যে মনে করো একটা লাল রঙের বেলুন আছে, এটা আস্তে আস্তে ফোলাবে। ঠিক আছে, করো তো, সবাইকে দেখাও কেমন করে করতে হয়। আস্তে আস্তে আবার ছাড়ো, বেলুনটা চুপসে যাবে। লম্বা শ্বাস নাও, পেট ফুলিয়ে আবার ছাড়ো। আবার নাও, আস্তে 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 আস্তে, আরো স্লো। আমি 1 থেকে 5 অব্দি গুনবো, ততক্ষণ শ্বাস নেবে। আবার 5 থেকে 1 অব্দি গুনবো, ততক্ষণ ধরে শ্বাস ছাড়বে। ঠিক আছে? ছাড়ো। নাও, 1 2 3 4 5। 3এই তুমি ছেড়ে দিচ্ছ। আস্তে আস্তে 5 অব্দি নিতে হবে। ঠিক আছে? শুরু করো আবার। ছাড়ো, পুরো ছেড়ে দাও। আবার নাও, আস্তে আস্তে। 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2। আরো আস্তে, আমি যেভাবে বলছি সেভাবে করবে। ঠিক আছে? দেখো, আমাকে দেখো। 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2। নাও, 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2 1। নাও, 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2 1। নাও, 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2 1। শ্বাস নিতে কেমন লাগছে? ভালো। ভয় কমছে? এইখান থেকে আমরা এবার রাগ নিয়ে আলোচনা করব। রাগ কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা করব। রেগে গেলে কি করো? আচ্ছা, রেগে গেলে তোমার কিছু কষ্ট হয়? হ্যাঁ। কোথায়, কিরকম কষ্ট হয়? বুক ধড়ফড় করে। আর আর কিছু হয়? কি? মনের মধ্যে আসে হচ্ছে একটা লাল বেলুন। নিয়ে সেই লাল বেলুনটা আমাদের ভয় ধরতে বেরিয়ে আসে। আচ্ছা, সেটাকেও আমরা কমাবো। হ্যাঁ, কিভাবে কমাবো? এইভাবে আস্তে আস্তে শ্বাস নেবো, আবার আস্তে আস্তে শ্বাস ছাড়বো। ঠিক আছে? আর খুব রাগ উঠে গেলে ওখান থেকে আমরা সরে যাবো, অন্য ঘরে চলে যাবো। ঠিক আছে? শ্বাস নাও, 1 2 3 4 5। ছাড়ো, 4 4 3 2। নাও, 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2 1। তাহলে কি হলো? নিজেকে বলবে যে আমি রেগে গেছি, খুব কষ্ট হচ্ছে, তাহলে আমি যেমন ভাবে ডাক্তার বলেছে, কাকা বলেছে, সেইভাবে আস্তে আস্তে শ্বাস নেব, আবার আস্তে আস্তে ছাড়বো। নাও, করো। 1 2 3 4 5। ছাড়ো, 5 4 3 2 1। ভেরি গুড। এইভাবে শ্বাস নিলে কি রাগ কমে তোমার? হ্যাঁ।
আর ভয় কমে? হ্যাঁ বল। বাহ, তাহলে সবাইকে প্র্যাকটিস করতে বলবে? হ্যাঁ। বলে দাও বন্ধুদেরকে প্র্যাকটিস করতে। বন্ধুরা আমার কথা শুনে এইসব প্র্যাকটিস করুন। হ্যাঁ। বাহ।